রাজধানীর আবহাওয়ার সবশেষ খবরাখবর জানাতে যুক্ত হয়েছেন সাজিদ আরাফাত। এছাড়াও খুলনার মডার্ন মোড় থেকে যুক্ত আছেন রামিম চৌধুরী। তবে শুরুতে আমরা সাজিদের কাছ থেকে আবহাওয়ার খবরাখবর জানবো। সাজিদ, আবহাওয়া অফিস কি বলছে? বৃষ্টি কতদিন থাকবে এবং জলাবদ্ধতার যে জনগণের যে রাজধানীবাসীর যে ভোগান্তি দেখেছেন সে বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। মুক্তি, আবহাওয়া অফিসে আমরা রয়েছি। আবহাওয়া অফিসের থেকে পাওয়া তথ্য যদি আপনাকে জানাতে চাই তাহলে বলতে হয় যে বাংলাদেশের উপর মৌসুমী বায়ুর যে প্রভাব সেই প্রভাবটি এখনো রয়ে গেছে এবং তার প্রভাবেই এই যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস এর আগেই কিন্তু 3 দিনের একটি পূর্বাভাস দিয়েছিল 72 ঘন্টার। তার আজকে দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনেও কিন্তু আমরা যেটি জেনেছি তারা বলছে যে সকাল 6টা পর্যন্ত ঢাকায় শুধু রাজধানীতে 43 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং পরবর্তীতে সকাল 6টার পর এই যে 12টা বাজে এখন সেই 12টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 44 মিলিমিটার, অর্থাৎ সব মিলিয়ে 87 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপ সেই লঘুচাপ থেকেই এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আমরা সেটি আবহাওয়া অফিস থেকে জানতে পেরেছি এবং যেটি বলছে আবহাওয়া অফিস যে আজকে দিনের তাপমাত্রা কমতে পারে 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং রাতেও সেই তাপমাত্রা কমার যে প্রবণতা সেটি অব্যাহত থাকবে। এছাড়া আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাতের যে আশঙ্কা করা হচ্ছে, পূর্বাভাস দেওয়া হচ্ছে, সেই পূর্বাভাসের কথাও কিন্তু আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। এই ছিল আবহাওয়া অফিসের খবর। এর বাইরে যদি বলতে চাই, আপনি যেটি বললেন যে দুর্ভোগের বিষয়, রাজধানীতে আসলে বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয়, দুর্ভোগে পড়ে মানুষ, এটি আসলে নতুন করে বলার কিছু নেই, এটি একেবারে অবধারিত বলা যায়। আমরা এই আবহাওয়া অফিস পর্যন্ত আসার পথে দেখেছি বিভিন্ন পথে রাস্তার পাশে আসলে পানি জমে গিয়েছে, সেই জলাবদ্ধতা চিরচেনা সেই দৃশ্যগুলো দেখেছি এবং সেই পানি পেরিয়েই কিন্তু কর্মজীবী মানুষ যারা একেবারে দিনমজুর থেকে শুরু করে প্রতিদিনকার নিত্য কাজে যাদের বের হতে হয় নিত্যদিনের, তারা কিন্তু সেই ভোগান্তি পোহাচ্ছেন, সেই ভোগান্তির চিত্র আমরা দেখেছি এবং একেবারে যারা নিম্ন আয়ের মানুষ তারাও অনেকটা ভোগান্তিতে রয়েছেন। তো রাজধানীতে বৃষ্টি হলেই এই যে ভোগান্তি হয় সেই দৃশ্য আমরা দেখেছি, সেটি আমরা জানতে চেয়েছিলাম তাদের কাছে কি ধরনের ভোগান্তিতে পড়ে। তারাও এই ভোগান্তির কথা বলছেন যে নগরের জলাবদ্ধতা নিরসনের যে প্রক্রিয়াগুলো, ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য যে আনুষঙ্গিক কাজগুলো রয়েছে সেগুলো যাতে সঠিকভাবে মনিটরিং করা হয়, সেই জায়গাগুলো আসলে নিয়ন্ত্রণ করা হয়, তার জন্য কিন্তু তারা আহ্বান জানাচ্ছেন। এবং পরবর্তীতে আবহাওয়া অফিসে এসে আমরা যে তথ্যগুলো যেগুলো পেলাম সেগুলো তো আপনাকে বললামই। পরের বুলেটিনে হয়তো বা আমরা আবহাওয়া অফিসের যে আরও যেই তথ্য আপডেট, নতুন তথ্য যদি কোনো পেয়ে থাকি সেগুলো আপনাকে জানানোর চেষ্টা করব আমরা। তো এই ছিল আবহাওয়া অফিস থেকে আমার কাছে থাকা আবহাওয়া পরিস্থিতির এখনকার সবশেষ। মুক্তি, রাজধানীর আবহাওয়ার খবর আমরা জানছিলাম। এবারে খুলনার খবর জানতে চাই রামিম। বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়াটা রাজধানীর যেমন চিরাচরিত একটি দৃশ্য, তেমনটা আমরা দেখতে পাচ্ছি খুলনাতেও একই রকম। আপনি যেখানে আছেন সেখানেও বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে। একটু জানতে চাই এই জলাবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এবং কোন কোন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে? মুক্তি, গতকাল রাত থেকে কিন্তু খুলনাতে বৃষ্টিপাত শুরু হয়েছে, তবে সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে খুলনাতে, যার ফলে নগরীর যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো সেই সব এলাকাতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে কিন্তু মডার্ন মোড়ে রয়েছি এবং এই যে রোডটি দেখছেন আপনি, এটি কিন্তু নগরীর বাইতিপাড়া এলাকার একটি রোড। এই রোডটা কিন্তু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এই অঞ্চলের যারা সাধারণ মানুষ রয়েছে তাদের কিন্তু বড় একটি অভিযোগ এই জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার কারণে কিন্তু এখানকার সাধারণ মানুষ বেশ ভোগান্তিতে পড়তে হয়। এই এলাকা ছাড়াও নগরীর বেশ কিছু এলাকা রয়েছে যেগুলো কিন্তু পানিতে প্লাবিত হয়। এর পাশেই কিন্তু নগরীর রয়্যাল মোড় এবং এই মোড়টি কিন্তু নগরীর একটি গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং এই এলাকাগুলোতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয় বেশি। এর পাশাপাশি নগরীর যে মির্জাপুর রোড রয়েছে, নগরীর বানিয়াখামার এলাকা রয়েছে, মিয়াপাড়া এলাকা রয়েছে, সব এলাকায় কিন্তু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই যে জলাবদ্ধতার মূল কারণ কিন্তু এখানকার ড্রেনেজ ব্যবস্থার কিছুটা সমস্যা রয়েছে। এখানে আমরা দেখেছি যে নগরীর বিভিন্ন এলাকাতে কিন্তু ড্রেনেজ ব্যবস্থার কাজ এখনো পর্যন্ত চলছে, যার ফলে কিন্তু ড্রেনের যে কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এখানে আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে আজকে বেলা 12টা পর্যন্ত কিন্তু 75 মিলিমিটার বৃষ্টিপাত এখনো পর্যন্ত রেকর্ড করা হয়েছে। তবে আজকে সারাদিন
বৃষ্টিপাত কিন্তু চলমান থাকতে পারে। তবে আগামীকাল থেকে কিছুটা বৃষ্টি কমে আবহাওয়া আবারও স্বাভাবিক হয়ে আসবে, এমনটাই বলছেন এখানকার আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা। এই জলাবদ্ধতা নিয়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত সিটি কর্পোরেশন থেকে কোনো পদক্ষেপ দেখিনি, বা এই জলাবদ্ধতা কিন্তু আমরা দেখেছি যে যতবারই বৃষ্টিপাত হয়েছে নগরীতে ঠিক ততবারই কিন্তু এই যে জলাবদ্ধতা এটি কিন্তু সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতার জন্য কিন্তু সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। তো এর নিরসন কিন্তু চান সাধারণ মানুষ, নগরবাসী। তো মুক্তি, এই ছিল আমার কাছে খুলনা থেকে জলাবদ্ধতা বা বৃষ্টিপাতের সবশেষ খবর। আবহাওয়া পরিস্থিতি সবশেষ জানাতে আমাদের সঙ্গে খুলনা এবং এর আগে রাজধানী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।